বর্তমান সময়ে পরকীয়া সবচাইতে বেশি, জিনা ব্যভিচার সবচাইতে বেশি। যারা পরকীয়া করবে, যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়, মাসলা এসেছে তাদেরকে বুক পর্যন্ত গর্ত করে গর্তের মধ্যে নামিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। মাসলা এসেছে যারা অবিবাহিত মহিলা পুরুষ পরকীয়া করে থাকবে, তাদের উপর 100 বেত্রাঘাত করতে হবে। নবীজির জামানায় একজন মহিলা পরকীয়া করছেন, আল্লাহর নবীর কাছে এসে বিচার চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো যৌবনের তাড়নায় পরকীয়া করে ফেলছি, জিনায় লিপ্ত হয়েছি, এমন তো অবস্থায় যদি আমি মারা যাই, আমি তো অনন্তকাল যেখানে থাকতে হবে ওই ঘরটা হবে আমার জন্য জাহান্নাম। নবীজি, আমি জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব, আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল মহিলাকে প্রশ্ন করলেন, তুমি পরকীয়া করার কারণে, জিনা করার কারণে তোমার কি গর্ভে কোনো সন্তান এসেছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরকীয়া করার কারণে আমার গর্ভে তো সন্তান এসে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা শোনো, তুমি অপরাধ করেছো, পরকীয়া করেছো যৌবনের তাড়নায়। তুমি যখন জিনা করে ফেলেছো, জিনা করার কারণে তোমার গর্ভে যেই সন্তানটা আসলো, ওই সন্তানের কোনো অপরাধ নাই, মাসুম বাচ্চা, কোনো পাপ নাই। তোমার জিনা করার কারণে তোমার শাস্তি হবে। তবে শোনো, 9 মাস 10 দিন যখন পুরা হয়ে যাবে, ওই সন্তানটা পৃথিবীর জমিনে যখন চলে আসবে, ওই সন্তানটাকে নিয়ে তুমি আমার কাছে আসবা। তখন তোমার জিনার পরকীয়ার অপরাধের শাস্তি তখন হবে। তখন মহিলাটা শুধু কাঁদতেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, আর ফিরে যাচ্ছিলেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, তুমি আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। আমি যদি এই জিনা অবস্থায়, পরকীয়া অবস্থায় যদি মারা যাই, ওই কবরটা হবে আমার জন্য জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। আল্লাহর কাছে নামাজ পড়ে আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করে এবং চোখের পানি যখন ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মহিলা শোনো, তুমি যখন আমার কাছে পাপ করেছো, ভুল বুঝতে পেরেছো, আমার নবীজির কাছে গিয়ে বিচার চেয়েছো, হায়াত বাড়িয়েছাও, আমি তোমার হায়াতটা বাড়িয়ে দিলাম। এমন করে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, 9 মাস 10 দিন যখন পুরা হয়ে যায়, মহিলাটার সন্তান যখন পৃথিবীর জমিনে চলে আসলো, ডেলিভারি হয়ে গেল, ওই মহিলা সন্তানকে কোলে জড়িয়ে ধরে নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে সে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে আমার সন্তান, আমি পরকীয়া করার কারণে যেই সন্তান পেটে আসছিল, আমার বিচারটা আপনি এখন করে দেন, বিচারটা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা নেই, তুমি শোনো, তোমার অপরাধ করার কারণে বিচার করব, তবে যেই সন্তানটা তোমার কোলের মধ্যে দেখতেছি, তুমি একটু তাকায় দেখো। এত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, তোমার বুকের স্তনের দুধ পান করবে, আর তো বাড়তি খাবার খাইতে পারে না, এর লালন পালনের দায়িত্ব ভার কে নিবে? মহিলারা শোনো, তোমার ওই বুকের স্তনের দুধ 17.5 মণ দুধ পান করবেন, আর এই 17.5 মণ দুধ পান করতে গেলে কমপক্ষে 2.5 বছর সময় লাগবে। 2.5 বছর পর সন্তান যখন তিলে তিলে বড় হবে, বাড়তি খাবার শিখবে, ওই সময় তুমি সন্তানটারে নিয়ে আমার কাছে আসবা, তারপরে তোমার পরকীয়ার বিচার হবে।
আল্লাহ রাসূল যখন মহিলাকে এই কথা বললেন, মহিলা শুধু কান্না। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ 9 মাস 10 দিন তুমি আমারে হায়াত দিয়েছিলে, আবার তুমি আমার এই সন্তানকে লালন পালন করতে, আমার বুকের 17.5 মণ দুধ খাইতে কমপক্ষে 2.5 বছর সময় লাগবে। নবীজি বলেছেন, ও আমার মালিক, আপনি হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ বান্দি, তুই যখন পাপ করেছিস, ভুলটা বুঝতে পেরেছিস, আমার কাছে ক্ষমা চাস, আমার নবীর কাছে গিয়ে বিচার চাস, যা আমি তোকে ক্ষমা করে দিলাম এবং তোর হায়াতটা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলাম। 2.5 বছর যখন পূর্ণ হয়ে গেল, এবার সন্তানের হাতে বাড়তি খাবার দিয়া নবীজির কাছে ফিরে চলে আসলেন। নবীজির কাছে সে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে আমার সন্তান দেখেন বাড়তি খাবার খাওয়া শিখছে। নবীজি আমার ডাক দিয়া বললেন, মহিলা রে, এখন তোমার বিচার করা যাবে। নবীজি অনুমতি দিলেন, যাও তোমরা সুন্দর করে একটা গর্ত শুরু করে দাও। গর্তটা বুক পর্যন্ত গর্ত করা হলো। এবার নবীজি মহিলাকে ওই গর্তের মধ্যে নামিয়ে দিয়ে সৈন্যগণকে বললেন, যাও তাড়াতাড়ি করে যাও, ওকে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় করে দাও। সম্মানিত দেশবাসী, এই জন্য বর্তমান সমাজে পরকীয়া, জিনা, ব্যভিচার বেশি চলছে। এই জন্য এই গুনাহটা সবচাইতে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলার কাছে এই গুনাহ করার পর যদি মাফ না চাইতে পারেন, দুনিয়াতে ক্ষমা না করলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটা আমার আপনার জন্য এবার আগুনের জায়গা বানিয়ে দিবে।